কিছু লোক টাকা 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 তোর ভাই এসে দেখো তো এই তোর ভাই এই যে লোক Hey guys, welcome to my YouTube channel or Facebook page. It is me Rohan Vlog. আজকে বের হয়েছি কোনো প্রকার প্ল্যান ছাড়াই। আমরা যাচ্ছিলাম গাজীপুর কালিয়াকৈর ফুলবাড়ি রোড হয়ে গজারি বনের ভিতর দিয়ে। এত সুন্দর রাস্তা আসলে না দেখলেই কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর রাস্তা এখান দিয়ে। আমরা পিল নিতে নিতে যাচ্ছিলাম, সামনেই দেখি এক বাইকার গতি হারিয়ে গজারি বনের ভিতর দিয়ে চলে গেছে, সাথে ওনার ওয়াইফ ছিল মেবি। সামনেই দেখতে পাচ্ছেন যে একটা বাইকার পড়ে আছে, আমাদের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়। তো ওনাকে আল্লাহর অশেষ রহমতে ওনারা দুজনেই সুস্থ আছে, আল্লাহ বাঁচিয়েছেন। যেভাবে খাম্বি এবং গাছের মাঝখান দিয়ে গেছিল, তো মনে করছিলাম যে না জানি কি হয়ে গেছে। যাই হোক, দুজনে সুস্থ আছে। তো ওখান থেকে আমরা সামনের দিকে চলে যাই। সামনে রাস্তার ভিউ তো দেখতেই পাচ্ছেন যে কেমন। আর এই রাস্তাটা হচ্ছে একটু লোকাল রাস্তার মতো, রাস্তা পেয়ে থাকে অনেক বাইকার বা অনেক গাড়ি অনেক জোরে ড্রাইভিং করে, তো এর কারণেই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। আর আঁকাবাঁকা মোড়, এর জন্য আর একটু বেশি সমস্যা হয়। সো এই রাস্তায় আসলে অবশ্যই নিজের সেফটি মেনটেন আগে করবেন, তারপরে রাস্তার ভিউ নেবেন। সামনে যেতে দেখি এক আঙ্কেল গজারি বাগান থেকে কি যেন পারতাছিল। তো আমরা সামনে গিয়ে দেখি যে পাখির ডিম পারতাছে। 1800 টাকা কেজি, ভালো জায়গায় বেচা বলে আরো বেশি দাম পাবে। হ্যাঁ আমার আছে, হ্যাঁ হ্যাপি ব্রাল অনেকগুলো জমছে। তো বহুত বেশি লাগবে, 1200 টাকা কেজি হইলে। আসেন, রাস্তার কিছু ভিউ নেই, এত সুন্দর গজারি বনের ভিতর দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার ভিউটা আসলেই অনেক সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝবেন না। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে সেটা বলতে পারতেছি না, তবে আসলে যদি লাইভে কখনো রাস্তাটা দেখেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে আশা করি।
আমরা ফুলবাড়ি হয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছাকাছি। তো এখন আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে ভিতরে এন্ট্রি করব। আর একটা কথা হচ্ছে, যদি কারো স্টুডেন্ট কার্ড থাকে সেক্ষেত্রে সাফারি পার্কের টিকিট 10 টাকা, আর যদি স্টুডেন্ট কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার 50 টাকায় গুনতে হবে। এখানে হচ্ছে নর্মাল যে টিকিটের দাম 50 টাকা করে। তো এই হচ্ছে সাফারি পার্কের সামনের ভিউ। চলেন আমরা আস্তে আস্তে ভিতরে এন্ট্রি করব। আমাদের সাথে আমার ভাই বাদার ফ্রেন্ডস। এই যে ম্যাপ আছে ওই পাশে, এই যে ডিসপ্লে ম্যাপ। প্রেডিকশন দেখে তো ওইখান থেকে কেমনে যাওয়া লাগে। এবার কই যাবো আমরা মাইক দিয়ে ব্যাংক হইছে তো ফায়ার উপর করে তুই নে এটা না দিন যেতেছে কেমন রুক্ষ হয়ে যাচ্ছে না? আগে যেরকম ভালো ছিল আমি নেনকে নিয়ে আসলে বাবার বাগানে একবারে ছবি তুলো মনে এই যে আমরা দুজনে যাই না না মাত্র বুঝলাম ওর জায়গায় আমি থাকলে প্রতিদিন ইনকাম করতাম দিয়া লাগা কথা নেই সব এই কই তো কি কি রে সব খালি স্টুডেন্ট লাগে কাহিনী কি একদিন ধরা পড়তে আর কাছে চলে তো আমার না ওটা না সব স্টুডেন্ট লাগে খালি কাহিনী কি স্টুডেন্ট তো আমরা আমাকে বুড়ো বনা আমগো বয়স বলার কাছে বেশ কইরে তো হাসি আবার আমি তুই রে বলে সব মানে তো স্টুডেন্ট লাগা আপনি কাহিনী বলেন আমি কইতাম না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হের কথাই পিছ থেকে যদি হ্যাঁ মনে হয় ভোটার আইডি কার্ড খালি ছবি ডেমো করে রাখ কাঁদে চাপাতে ধরতো বাকি সাইড কি তাই তুই যায় আর দৈরা লাইলে সমস্যা কি দৈরা লাইলে তেল পুলিশ তো ওইটা মনে করতো ফাঁসি দিয়ে দেবো। জনদরদি বাড়ির সামনে ডক্টরকে বেশি করতেছি বেশি ক্রিয়া লাইতাছি আমি তো আগে কই দিচ্ছি না, আমি কামাবো না। ওইটা পয়রা করে ভালো লাগে মামা তো কি কনফিডেন্স দেয় এইজন্য পয়রা করছি এই যে দেখতে মনে ফোন সেটে মজাই নাই সামনে জানো পারো সেই তো ফিলিংস তো সামনে দিয়ে কাজ করবো না সবাই তো এনে কিছু বলে সবাই ঢুকলাম আর আমি জানি এই জায়গা গেলে কত সুন্দর কত থাকে চেষ্টা করবো জীবনে কন্ডিশনের কাজে লাগে না, এটা মনে কাজে লাগে। আমি দেখলাম এটা একান্ত লাগবে আরে না, এই ছাড়া হয় না তো। সামনে দেখতে পাচ্ছেন সাফারি কিংডম। ভিতরে এন্ট্রি করার সময় এখান থেকে কিছু টিকিট কাটতে হয়। যারা টিকিট না কাটবেন তারা সরাসরি চলে যাবেন। আর যারা টিকিট কেটে এখানে কিছু কিছু ক্ষেত্রে টিকিট লাগে, সেক্ষেত্রে কিছু কিছু দেশি বিদেশি পাখি বা পানি দেখা যায়, যেগুলো বিদেশি পানি। এগুলো সব টিকিট দিয়ে যেতে হয়। এটা যার যারা বিদেশি যে যে টিকিট কাটতে চায় বা না কাটে সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা টিকিট কাটি নিয়ে এর আগে আসছিলাম, ওই জন্য টিকিট কাটি নিয়ে আমরা এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। সাময়িক সমস্যার কারণে সেটা আপাতত বন্ধ আছে। সামনে দেখা যাচ্ছে কুমির পার্ক। এখানে কুমির দেখা যায়, সেই কুমির দেখে কোনো টিকিট থাকে না, এগুলো ফ্রি। এখানে একটা পুকুর আছে। এই বেটা হোয়াটসঅ্যাপ এনা কোন মুভি আছে একটা আমার এলিগে ভালো লাগে ঠিক আছে উইরা এনা এই তো খুদার তো খাওয়ানো পায় না, তারপরে মরে মনে এটা না এটার মধ্যে সপ্তাহ হয়তো বানিয়েছে কিছু থাকে না খাওন দেখো বানানি বানানে আমার মনে হইতেছে এটা
1 লাখ টাকা ওটা দাও 1 বছর লাগবো দাও দেখুন বানে লাভ আছে না কি লাভ আছে ওটা লগে যেটা এটার ভিতরে মদন ট্যাক নামে এক প্রকার পাখি দেখা যায়, এগুলোর নাম হচ্ছে মদন ট্যাক। ওই সাপ কোথায়? আসলে সাফারি পার্কের এরিয়াটা অনেক বড়, সামনে লিজার্ড পার্ক, এটাকে বলে লিজার্ড পার্ক। ভিতরেই সাফারি পার্কের এক একটা এলাকার এক একটা নাম দিয়ে দিয়েছে ভিতরে। তো এখানে উট পাখি দেখতে পাচ্ছেন, সামনে আরো অনেক ধরনের পাখি বা কচ্ছপ দেখতে পারবেন। মরা সাপ এক জায়গায় দেখি লেটকা শুয়ে রয়েছে, খুঁজে ভিতরে ভিতরে খাটের নিচে, ভাঙা খাটের নিচে। মানে এই সাথে মিশে গেছে। ওটা বিশাল বড়। আচ্ছা, এই যে ঘড়িয়ালের ট্যাঙ্ক দেখেন, ওরে বাবা গাজর খেতেছে। হোয়াটসঅ্যাপ এটা ই খেতেছে, গাজর খেতেছে, সবজি খেতেছে, এগুলো খাওয়া যাইব। যে মানে শাক সবজি গাজর খায় বা খাইতেছে অন্য সুন্দর করে। এটা তো শ্বাস, এই এটা তো শ্বাস সময় ফুড খাইতেছে, গাজর খাইতেছে, শশা খাইতেছে, গাজর খাইতেছে, শশা খাইতেছে। ওই দেখো ওই যে যাবি নাকি আমাকে মুখ নেক্সট কথা কাজ কিছু ক্যাঙ্গারু, ওই যে কালা বানর আছে ওই পাশে একটা লোক। টাকা টাকা টাকা, তোর ভাই এসে দেখো তো, এই তোর ভাই, এই যে লোক, এই লোক টাকা দেখে ডিপ্রেশন আছে। সেকে মেগে রয়েছে। এই বেটা হঠাৎ বান্ধব মতো এর নাম কি লোক ওরে তাকাইছে পোস্ট মারছে, পোস্ট মারছে আমাকে দেখে, পোস্ট মারছে। এবারে দিকে তোমার দিকে তাকাইছে। और मेले हारे जाओ বাইরে খোঁজা পাইছে, और मेले हारे जाओ বাইরে খোঁজা পাইছে। और मेले हारे जाओ ভাই তুই বাইরে এক জায়গায় হয়েছে। কে লোক ভাইয়া, কি খবর তোমার বাইরে? একটা ফ্রাইং কিস দাও লোক, ফ্রাইং কিস দাও রে। নিচে নামবো দাগ গেলে আমাকে মনে হইতেছে একদম খুব ক্ষিপ্ত খেতে। মুইতে দেও না ভাই, আদর তোমার মেলে হারে যাও ভাই, রেসপেক্ট করো। আমরা আসার পথে দেখি আরেকটা ট্রাক লরি অ্যাক্সিডেন্ট করছিল। তো এই রাস্তা আসলে অবশ্যই সেফ। কেটা কি খাইতেছো তুমি? পানি খাইতেছো? কি পানি? যদিও বোতলের দাম 40 টাকা, আর দোকান থেকে 50 টাকা পায়, কেন জানি না। তোমার থেকে কেটা রাস্তা ভাই মনে করছে, নষ্ট মনে করছে তোমার, এই যে আমাদের গ্রামের তার কাছ থেকে নষ্ট মনে করছে না? ঠিক আছে, তোমার স্যার আমার দেখি এরকম লাগে আর কি।